আজকে আমরা শিখব অনুশীলনী 16.4-এর পরিমিতির ঘনবস্তু সম্পর্কিত যে সূত্রসমূহ আছে সে সূত্রসমূহ সম্পর্কে। আচ্ছা, ঘনবস্তু সম্পর্কে প্রথমেই আমরা আয়তকার ঘনবস্তু সম্পর্কে জানব। এখানে আয়তকার ঘনবস্তু বলতে হচ্ছে একটা আয়তক্ষেত্র আমরা পড়ছিলাম। আয়তক্ষেত্র থেকে আয়তাকার ঘনবস্তু বলতে ধরো একটা ইট। ইটের কয়টা তল আছে? ইটের তল আছে কয়টা? 6টা। তাহলে আয়তাকার ঘনবস্তুর এখানে 6টা তল থাকে। কয়টা তল থাকে? এখানে 6টা তল থাকে। ধরো ইট, ইটের মতো হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, আয়তাকার ঘনবস্তু যদি দৈর্ঘ্যটা আমরা এ ধরি, প্রস্থটা যদি আমরা বি ধরি, উচ্চতা যদি কি ধরি? সি ধরি, তাহলে আয়তাকার ঘনবস্তুর যে কর্ণ এখান থেকে এই পর্যন্ত, সম্পূর্ণ এই পর্যন্ত, এটা হচ্ছে ধরো কর্ণ। কর্ণটাকে ধরো এফ ধরলাম। তাহলে কর্ণ সমান সূত্র হবে রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর ওখানে একক বসাবো। মানে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ঠিক আছে। এবার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি ইন্টু কি প্লাস হচ্ছে কি সি। যেহেতু ক্ষেত্রফল বর্গ একক ওখানে বসাবো। তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এ বলতে কি দৈর্ঘ্য, বি বলতে কি প্রস্থ, এ বি গুণ আছে এখানে, বিসি গুণ আছে, সি কি গুণ আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আয়তন। আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্যর মান এ, প্রস্থ এ, তাহলে এখানে আয়তনটা আসলো এ বি সি একক। তাহলে এই তিনটা আমরা যদি গুণ করে দিই তাহলে আয়তন বেরোবে। আচ্ছা, এবার আয়তকার ঘনবস্তুর পরে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ঘনক। যেটা হচ্ছে কিউব, আমরা কিউব নিয়ে খেলি না? ওইটাই হচ্ছে কিউবটাই হচ্ছে কি ঘনক। আর ঘনকের যে প্রত্যেক যে বাহুগুলা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছু কি সমান। অতএব তাহলে দৈর্ঘ্য ইকুয়াল প্রস্থ ইকুয়াল উচ্চতা ইকুয়াল টু কি এ। আর অতএব ঘনকের যে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা হচ্ছে √3a। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a স্কয়ার। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a স্কয়ার। আয়তন হচ্ছে a কিউব। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এবার আসবো আমরা বেলন সম্পর্কে। বেলন বলতে যেমন একটা সিলিন্ডার। সিলিন্ডারের হচ্ছে উপরে একটা তল থাকে, গোল থাকে না? নিচে একটা তল থাকে, গোল থাকে। যেমন একটা বয়াম। এটা হচ্ছে কি বেলন, গোল। তাই দেখো, এই যে এটা হচ্ছে একটা বেলন, এই যে উপরে একটা তল, নিচে একটা তল। আর এই তলের নিচের তলের ধরো এখানে ব্যাসার্ধটা এখানে কি আর ধরলাম, ব্যাসার্ধ কি ধরলাম? আর ধরলাম, ভূমির ব্যাসার্ধ আর ধরলাম। আর এখানে ভূমি থেকে একদম এই যে উপর পর্যন্ত এই যে উচ্চতাটা ধরো আমরা এস ধরলাম, উচ্চতা কি ধরলাম? এস ধরলাম। তাহলে ভূমির ক্ষেত্রফল হবে এখানে শুধু এই যে নিচের ভূমির ক্ষেত্রফল। যেহেতু ভূমিটা, নিচের ভূমিটা কি একটা বৃত্ত, অতএব বৃত্তের এর সূত্রটা পড়বে পাই আর স্কয়ার, আমরা যেটা জানি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র এটা পড়বে। আর বেলনের ক্ষেত্রে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমির পরিধি ইন্টু কি উচ্চতা। ভূমির পরিধি বলতে আমরা পরিধির সূত্র কি জানি? 2πr। আর উচ্চতাটা এখানে হচ্ছে h গুণ হবে। তাহলে এখানে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হবে 2πr/h। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে সম্পূর্ণ তলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফল, বা এটাকে বলা হয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটার সূত্র কি? 2πr। মানে পরিধিটা ইন্টু হচ্ছে কি আর প্লাস এইচ। আর প্লাস যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এটার কাজ করবো, এটারও কাজ করে কি দুইটা গুণ করে দেবো। আচ্ছা, আর আয়তনের সূত্র কি? ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির ক্ষেত্রফল কি? πr স্কয়ার, উচ্চতা h। তাহলে এখানে সূত্র হবে πr স্কয়ার h। তাহলে এগুলাই আমাদের ঘনবস্তু সম্পর্কে হচ্ছে সূত্র ছিল। আবার আর একটা বিষয় হচ্ছে, যদি কোনো বস্তু এভাবে থাকে, ধরো এই যে এভাবে আছে, তারপর এভাবে আছে। ধরো এইটা একটা ত্রিভুজ দিছে, যে সমবাহু ত্রিভুজ। আর এখানে একটা কি বৃত্তাংশ দিছে, বুঝছো? কি দিছে? বৃত্তাংশ। আর এখানে একটা কি দিছে? কোণ দিছে। এক্ষেত্রে আমাদের নির্ণয় করার ক্ষেত্রে ধরো এটার মান দিয়ে দিছে 2।
এই ক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমে এই অংশটার একটা মান নির্ণয় করব, এই অংশটার ক্ষেত্রফল নির্ণয় করব। দুইটা ক্ষেত্রফল নির্ণয় করে আমরা প্লাস করে দিলে আমাদের কি যে ক্ষেত্রফলটা আসবে ওভাবে আমরা করব, ঠিক আছে। আচ্ছা, ওইটা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এই ক্ষেত্রে আমাদের ঘনবস্তুর যে সূত্রসমূহ এগুলো পড়লে ইনশাআল্লাহ আমাদের অঙ্ক সমাধান সম্ভব।